ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খেল পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশে মাত্র ৪০ দিনে ধ্বংস হয়ে গেল আমেরিকার ৪২টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট F-35 এবং মহাশক্তিশালী MQ-9 রিপার ড্রোন। পেন্টাগনের গোপন অপারেশন এপিক ফিউরির এই মহাবিপর্যয়ে আমেরিকার পকেট থেকে হাওয়া হয়ে গেছে ২৯ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ২.৫ লাখ কোটি টাকারও বেশি। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? আমেরিকার এই আকাশ ছোঁয়া অহংকার মাটিতে মিশিয়ে দিল কে? ইরান? নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন সমীকরণ, যেখানে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িয়ে পড়েছেন এক মারাত্মক যুদ্ধংদেহী দ্বন্দ্বে? কি ঘটেছিল সেই ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে? আর কেনই বা অপারেশন স্লো হ্যামার শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে পিছু হটতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পেন্টাগন এবং মার্কিন কংগ্রেসের সেই গোপন চাঞ্চল্যকর রিপোর্ট, যা শুনলে আপনিও চমকে উঠবেন। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর একযোগে এক বিশাল সামরিক অভিযান শুরু করে। আমেরিকার এই আক্রমণের কোড নাম ছিল অপারেশন এপিক ফিউরি। পেন্টাগন ভেবেছিল তাদের অত্যাধুনিক প্রযুক্তির সামনে ইরান হয়তো কয়েক ঘন্টাও টিকতে পারবে না, কিন্তু হিসাব পুরো উল্টে গেল। শুরু হলো টানা ৪০ দিনের এক তীব্র এবং রক্তক্ষয়ী যুদ্ধ। মার্কিন হামলার জবাবে ইরানও তার পুরো শক্তি দিয়ে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনায় একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে। আমেরিকার স্বাধীন সামরিক গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম NDTV এর সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা দেখে খোদ ওয়াশিংটনের কর্মকর্তাদের মাথায় হাত। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব মতে ইরানে চালানো এই ৪০ দিনের অপারেশনেই আমেরিকার খরচ হয়ে গেছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এত টাকা খরচ করে আমেরিকা কি পেল? শুধু একের পর এক কফিন আর ধ্বংস হওয়া যুদ্ধ বিমানের দীর্ঘ তালিকা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা পেন্টাগন কৌশলগত কারণে এই ক্ষয়ক্ষতির তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও CRS তাদের বিভিন্ন খণ্ড খণ্ড গোপন বিবৃতি এবং যুদ্ধক্ষেত্রের ডাটা বিশ্লেষণ করে ৪২টি মার্কিন আকাশযানের একটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের তালিকা তৈরি করছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় কি কি রয়েছে। আমেরিকার গর্ব তাদের বিমান বাহিনীর মেরুদণ্ডে ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ৪২টি আকাশযানের তালিকাটি যে কোনো দেশের সামরিক বাহিনীর জন্য একটি দুঃস্বপ্ন। F-50E স্ট্রাইক ঈগল তালিকায় প্রথমে রয়েছে আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত এবং আক্রমণাত্মক 4টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। আকাশ থেকে মাটিতে নিখুঁত হামলার জন্য বিখ্যাত এই বিমানগুলো ইরানের আকাশেই চিরতরে হারিয়ে যায়। F-35 লাইটনিং আমেরিকার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এখানে। বিশ্বের সবচেয়ে দামি এবং রাডারে ধরা না পড়ার প্রযুক্তি সম্পন্ন পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট F-35 রাডারে ধরা না পড়লেই কিন্তু সাথে ইরানের ডিফেন্স সিস্টেম এটিকে মাঝ আকাশেই ধ্বংস করে দিল। মাটির বুক ছিঁড়ে শত্রু ঘাঁটি ধ্বংস করার জন্য তৈরি এই শক্তিশালী গ্রাউন্ড অ্যাটাক বিমানটির একটিকে পুরোপুরি ভূপতিত করা হয়। KC-135 স্ট্রাইক ট্যাঙ্কার 7টি। এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি হলো আকাশের যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করার রিফুয়েলিং বিমান। একসাথে 7টি KC-135 ট্যাঙ্কার ধ্বংস হওয়া মানে মার্কিন বিমান বাহিনীর দূরপাল্লার আক্রমণের ক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। E-3 সেন্ট্রি একটি আমেরিকার যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ বিমান বা AWACS এই একটি বিমান ধ্বংস হওয়ায় যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর চোখ কান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। MC-130J কমান্ডো 2টি আমেরিকার স্পেশাল অপারেশনের জন্য ব্যবহৃত অত্যন্ত সুরক্ষিত 2টি বিশেষ বিমানও রক্ষা পায়নি। H-16W জলি গ্রিন একটি যুদ্ধক্ষেত্রে থেকে আহত সৈনিকদের উদ্ধার করার জন্য ব্যবহৃত এই আধুনিক হেলিকপ্টারটির একটিকে ধ্বংস করে দেওয়া হয়। MQ-9 রিপার 24টি আমেরিকার সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে ড্রোনের ক্ষেত্রে। এক একটি ড্রোনের দাম কোটি কোটি ডলার। আমেরিকার গর্বের সেই 24টি দূরপাল্লার ঘাতক MQ-9 রিপার ড্রোনকে মাছি মারার মতো
করে ভূপতিত করেছে ইরানের মিসাইল। এবং সবশেষে আমেরিকার অতি উচ্চতায় নজরদারি করার অত্যন্ত দামি ড্রোন MQ-4C ট্রাইটন, এর একটিকে ধ্বংস করে ইরান প্রমাণ করেছে তাদের আকাশে আমেরিকার কোনো ড্রোনেরই মুক্তি নেই। টানা 40 দিনের এই মহাধ্বংসযজ্ঞের পর অবশেষে উভয় পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বর্তমানেও চলছে। কিন্তু এই যুদ্ধবিরতি কি আদৌ টিকে থাকবে? 40 দিনের যুদ্ধবিরতি চললেও আমেরিকা কিন্তু দমে যায়নি। তারা ভেতরে ভেতরে ইরানের ওপর আরও একটি বড় ধরনের এবং চূড়ান্ত বিমান হামলার নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, যার কোড নাম দেওয়া হয়েছিল অপারেশন স্লো হ্যামার। পরিকল্পনা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ইরানের ওপর ঝাঁকে ঝাঁকে মার্কিন বোমারু বিমান হামলা চালানোর কথা ছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে এক নাটকীয় মোড় নিল পুরো পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এই পরিকল্পিত এবং চূড়ান্ত হামলাটি স্থগিত করার ঘোষণা দেন। আমেরিকার মতো পরাশক্তি কেন শেষ মুহূর্তে পিছু হটল, এর পেছনে ছিল দুটি মূল কারণ। প্রথমত, মধ্যপ্রাচ্যে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ আরব মিত্র যেমন কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটনের ওপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করে। তারা ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য এমন এক আগুন জ্বলবে যা কেউ নেভাতে পারবে না। আর দ্বিতীয় এবং সবচেয়ে সংবেদনশীল কারণটি ছিল মুসলিম বিশ্বের পবিত্র হজ। মার্কিন গোয়েন্দা এবং শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করে বলেন, হজের মতো একটি পবিত্র ও অত্যন্ত সংবেদনশীল সময়ে যদি ইরানে হামলা চালানো হয়, তবে পুরো উপসাগরীয় অঞ্চলে এক ভয়াবহ মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি হবে। লাখো লাখো হজ যাত্রী চরম বিপাকে পড়বেন। আর এর ফলে পুরো মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে যা হয়তো আগামী 100 বছরেও পুনরুদ্ধার করা সম্ভব হবে না। নিজের কর্মকর্তাদের এই সতর্কতা এবং আরব মিত্রদের অনুরোধের কারণেই ডোনাল্ড ট্রাম্প আপাতত সামরিক পদক্ষেপ থেকে পিছু হটে কূটনৈতিক সমাধানের জন্য আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের এই ঘোষণার পরপরই এই দুই নেতার মধ্যে একটি অত্যন্ত উত্তপ্ত টেলিফোন আলাপ হয়, যা ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার গভীর ফাটলকে সামনে এনে দিয়েছে। নেতানিয়াহু চরম অসন্তোষ প্রকাশ করে ট্রাম্পকে বলেন, এই মুহূর্তে হামলা পিছিয়ে দেওয়া আমেরিকার একটি ঐতিহাসিক এবং মারাত্মক ভুল সিদ্ধান্ত। এর ফলে ইরান নিজেদের গুছিয়ে নেওয়ার এবং ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পেও ছেড়ে কথা বলার পাত্র নয়। নেতানিয়াহুর এই আপত্তির মুখে ট্রাম্প সাফ জানিয়ে দেন, ইরান সংকটের বিষয়ে আমেরিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সামরিক হামলার বিকল্পটি তারা এখনও পুরোপুরি বাতিল করেনি, তবে সিদ্ধান্ত ওয়াশিংটনই নেবে। নেতানিয়াহুর ক্ষোভকে পাত্তা না দিয়ে ট্রাম্প অত্যন্ত অহংকার নিয়ে এক মন্তব্য করেন। তিনি বলেন, আমি নেতানিয়াহুকে যা বলবো সে সেটাই করবে। তবে ট্রাম্প বাইরের শক্ত ভাব দেখালেও ভেতরে ভেতরে ইরানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেছেন, ইরান আলোচনা বা সমঝোতার শর্ত নিয়ে ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করছে। ট্রাম্প পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যতক্ষণ না ইরান তাদের শর্ত মেনে কোনো নতুন পরমাণু বা নিরাপত্তা চুক্তিতে সই করছে, ততক্ষণ পর্যন্ত ইরানের ওপর থেকে একটি নিষেধাজ্ঞাও শিথিল করা হবে না। তবে ট্রাম্প একটি টোপও দিয়ে রেখেছেন, যদি ইরান চুক্তি করে তবে পরবর্তীতে ধ্বংসপ্রায় ইরানকে পুনর্গঠনে আমেরিকা বড় ধরনের অর্থনৈতিক সাহায্য করবে। আমেরিকার এই নিষেধাজ্ঞার পুনর্গঠনের লোভকে মোটেও পাত্তা দিচ্ছে না তেহরান। এই রিপোর্টটি আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হওয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি মার্কিন প্রশাসনকে এক কাঁপন ধরানো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমেরিকা যদি মনে করে যে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে নতজানু করা যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। ইরান আলোচনাকে সবসময় প্রাধান্য দেয়, তবে যে কোনো লড়াইয়ের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আরাঘচি মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ভবিষ্যতে যদি আমেরিকা পুনরায় কোনো ভুল করে বা যুদ্ধ শুরু করে, তবে মার্কিন বাহিনী এমন এক চরম এবং বড় চমক বিপর্যয়ের মুখোমুখি হবে যা তারা কখনো কল্পনা করেনি। ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমান শক্তি নিয়ে যে কোনো পরিস্থিতিতে জবাব দিতে প্রস্তুত। সংক্ষেপে বলতে গেলে, হজের পবিত্রতা আর আরব মিত্রদের চাপের কারণে ডোনাল্ড ট্রাম্পের অপারেশন স্লো হ্যামার সাময়িকভাবে থমকে গেলেও দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধ থামেনি। মাঠের যুদ্ধ এখন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধে। একদিকে ইসরায়েলের উস্কানি আর অন্যদিকে ইরানের অনড় অবস্থান।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন একটি জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের সামনে পিছু হটেছেন, নাকি আমেরিকার নতুন কোনো বড় চাল এটি? আর ইরান কি আসলেই আমেরিকাকে আরো বড় ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভূ রাজনীতির রোমাঞ্চকর সব ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। কারণ আজকের মতো এখানেই শেষ নয়, পরবর্তীতে আরো আপডেট থাকবে আমাদের নতুন ভিডিওতে। আমি হাবিবুর রহমান নিশা আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।